খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন, তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়, তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। সেরিনা আক্তার, আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না। সচরাচর 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালার হয়ে পড়া সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াজান্নিবুস সাওয়া, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। তো এই জন্য কালো কলব দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। ফাতেমা পারভীন, আপনি জানতে চেয়েছেন সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা মুলক পড়ার যে ফজিলত রয়েছে, কবর আযাব আল্লাহ তাআলা মাফ করেন, কবরের পরীক্ষাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন, সেটি হলো সূরা মুলক পাঠ করার বিষয়ে। সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলা পড়ার ব্যাপারে রয়েছে, অতএব সেই ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না। কিন্তু এমনিতে আপনি সূরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, সেগুলো জানার জন্য বা সওয়াবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন, কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে, কবর আযাব মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে। এরপরে জাসমিন মানিক, আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার জাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থবছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন, যখন জাকাত ফরজ হবে। যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে, তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন, বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয়ে মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও। অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মামুনুর রশিদ জানতে চেয়েছেন, ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি বলতে কোনো কিছু ইসলামে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যে যা লিখেছেন, মানুষের কি হবে না হবে, কি উপার্জন করবে না করবে, আল্লাহ তাআলা জানতেন, সেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, বিধায় সেই অনুযায়ী সব কিছু হবে। এখন এই সমস্ত রাশি, আপনার তুলা রাশি, ইয়াদ রাশি, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এরকম কোনো ধারণা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। এটি বিশ্বাস করা ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সাংঘর্ষিক বিষয়। এরপরে সামায়রা জান্নাত, আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট সময় আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে জায়েজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। আকিকা 7ম, 14তম বা 21তম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের। অতএব সেদিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গোশত রেখে পর অনুষ্ঠান করলেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানটা মুখ্য হলে ওই দিনে পশু জবাই করাটা। এমডি শফিউদ্দিন শাহেদ জানতে চেয়েছেন, আমার আম্মা খুব অসুস্থ, রোজা রাখা সম্ভব নয়, করণীয় কি জানাবেন? ভাই শাহেদ, আপনার মাকে আল্লাহ তাআলা সুস্থ করুন, আমরা দোয়া করি। যদি তিনি রোজা রাখার মতো সামর্থ্য না রাখেন এবং তিনি সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, অনেক সময় দেখা যায় এমন দুরারোগ্য ব্যাধি, যে ব্যাধি থেকে আসলে মানুষের সুস্থ হওয়ার আশা নেই, যেমন বার্ধক্যজনিত অসুস্থতা, স্থায়ী রোগ, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মায়ের 30টা রোজার পক্ষ থেকে 30টা ফিদিয়া দিবেন। আপনি যে ফিতরা দিয়ে থাকেন রমাদান শেষে, সেই ফিতরা বা জাকাতুল ফিতর যে পরিমাণ, সেই পরিমাণ একটা সিয়ামের ফিদিয়া, 30টা ফিতরা আপনি 30 জন মিসকিনকে বা একজন মিসকিনকে আপনি 30 দিনের খাবার বা ফিতরা দিয়ে দিবেন। তাতে ইনশাআল্লাহ আপনার মায়ের রোজার দায় আদায় হয়ে যাবে, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন মিসকিন, যারা সিয়াম রাখতে সমর্থ নন তাদের জন্য মিসকিনকে খাদ্য দিলেই যথেষ্ট হয়ে যাবে। এরপরে ইবনাত সেহরি আইডি থেকে জানতে চাইছেন, অসুস্থ অবস্থা নামাজ কাজা হয়েছে, মারা যাওয়ার পর ওইটা কিভাবে কাফারা দিতে হবে? অসুস্থ অবস্থা যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে, মারা যাওয়ার পর নামাজের কোনো কাফারা দেওয়ার
কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। হানাফি মাযহাব অনুযায়ী যেহেতু সিয়ামের কাফারা রয়েছে ফিদিয়া দেওয়া, অতএব নামাজেরও একই হারে যত ওয়াক্ত নামাজ হয় ততগুলো ফিদিয়া দিবে। এটা ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের ওলামা একরামের গবেষণা অনুযায়ী এটি করবে, সিয়ামের উপর তুলনা করে এটি করে থাকেন তারা। বাকি অন্য ওলামা একরাম বলেন না, সিয়ামের যেরকম কাফারার কথা হাদিসে বলা হয়েছে, সালাতের কোনো কাফারার কথা বলা হয়নি। কোরআনে আল্লাহ তাআলা সিয়ামের কাফারার কথা বলেছেন, কোরআনে সালাতের কাফারার কথা বলা হয়নি। বিধায় সালাতের কোনো বিকল্প নাই। কেউ যদি সালাত আদায় করা ছাড়া মৃত্যুবরণ করেন, গাফলতি করার কারণে না আদায় করেন, তাহলে তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। আর যদি তিনি অসুস্থতাজনিত সালাত আদায় করতে না পারেন, সেন্সলেস থাকেন, তাহলে তার জন্য সালাত মাফ, সেই সালাত তাকে আদায় করতে হবে না এবং তার জন্য কাফারা দিতে হবে না। ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা। ডিশ লাইনের ব্যবসা থেকে, ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে, সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত, এটি করা উচিত নয়, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার হারাম এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো, তাহলে সেটি জায়েজ হতো। কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রেই ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত, এই জন্য এটাকে ব্যবহার করা, এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য। সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে। যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান, তিনি স্বেচ্ছায় খুশি হয়ে, কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন। তাহারা তাননীর আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লা ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক, অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়, কমপক্ষে মাটিতে ফেলে দিলেন। কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। আনিতা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামা ইকরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না, এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ কেউ বলেছেন যে করতে পারবেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক অন্যান্য ব্যবস্থা পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে, এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদমই নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখে পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামা কাপড় ছেঁড়াছিড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, ছাড়পিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই, যদি গোসলটা আপনি সুন্নাহসম্মতভাবে করে থাকেন। সুন্নাহসম্মত গোসল কি? সুন্নাহসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক, শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 2 হাতের কবজি ভালো করে ধুয়ে 3 বার, ঠিক ওযুর মতো করে 3 বার কুলি, ওযুর মতো নয়, ওযুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওযু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওযুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওযু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার ওযু করতে থাকেন। একবার ওযু আছে, সে ওযু আপনি থাকা অবস্থায় কোনো ইবাদতই করেননি, ওযু দিয়ে প্রয়োজন ছাড়া আবার ওযু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর আর ওযু করার কোনো প্রয়োজন নেই, যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। সুন্নাহ সম্বন্ধে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন,
অথবা গোসল করতে গিয়ে আপনার উজুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি বর্ণনা মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে, এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টিসীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে। বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটি লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে, তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়, এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা, আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়, মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এই জন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা, তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে, সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব, এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থা আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন 3 বার, হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি 3 বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। ফারহাদ বিন জাহাঙ্গীর জানতে চেয়েছেন, ডিশ লাইনের ব্যবসা হালাল কিনা? ডিশ লাইনের ব্যবসা থেকে, ডিশের সংযোগ থেকে বেশিরভাগ মানুষই হারাম কাজ করে থাকে, সেজন্য এই ব্যবসাকে অবশ্যই একজন ইমানদার অ্যাভয়েড করা উচিত, এটি করা উচিত নয়, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে এটার হারাম এর ক্ষেত্রেই ব্যবহার হয়ে থাকে। যদি হালাল হারাম দুইটারই ব্যবহারের অপশন আমভাবে উন্মুক্ত থাকতো এবং আপনার সুযোগ থাকতো তাহলে সেটি জায়েজ হতো, কিন্তু এখানে প্রায় সবাই বলতে গেলে হারামের ক্ষেত্রেই ব্যবহার করে অনেকটা সুনিশ্চিত। এই জন্য এটাকে ব্যবহার করা, এই ব্যবসা করা উচিত হবে না একজন ইমানদার মানুষের জন্য। সুলতান আহমেদ ফয়সাল জানতেছেন, চালের ব্যবসার ক্ষেত্রে যদি স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া হয় তাহলে কি গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, স্যাম্পল হিসাবে কিছু চাল নেওয়া যেতে পারে। যদি বিক্রেতা আপনাকে স্যাম্পল হিসাবে দিতে চান, তিনি স্বেচ্ছায় খুশি হয়ে, কোনো অসুবিধা নেই, আপনি নিতে পারেন। এরপরে এমডি মামুন তালুকদার জানতে চেয়েছেন, আমি কি আমার আপন ভাইয়ের কন্যাকে বিয়ে করতে পারবো? না, আপনার ভাইয়ের কন্যাকে আপনি বিয়ে করতে পারবেন না। এরপরে আয়েশা সুলতানা জানতে চেয়েছেন, তাহলে আহলে কোরআন যারা তারা সঠিক কিনা? বোন আয়েশা, যারা আহলে কোরআন তারা বিভ্রান্ত,
ইসলামের মূলধারা থেকে তারা বিচ্যুত এবং তারা ভুল পথে আছেন, তাদের অনুসরণ করা কোনো ইমানদার মানুষের জন্য জায়েজ হবে না। আহলে কোরআন বলা হয় সে সমস্ত ব্যক্তিদেরকে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্বতন্ত্রভাবে সেটার প্রামাণ্যতাকে অস্বীকার করে, যারা মনে করেন যে কোরআনে শুধু আমাদের অনুকরণীয়, হাদিস আমাদের অনুকরণীয় নয়। তারা মনে করেন যে কোরআনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় হাদিস মানবেন, আর যদি কোরআনের সাথে হাদিস কোনো ক্ষেত্রে আপনার অসামঞ্জস্য না হোক, হাদিস থেকে নতুন কোনো কিছু প্রমাণ যদি হয় সেটা মানা যাবে না, যা মানতে হবে কোরআন থেকেই মানতে হবে। এই ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে কেন পাঠিয়েছেন? শুধুমাত্র তার প্রতি কোরআন নাজিল করেছেন এটা নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পাঠানোর মাধ্যমে তার আচার আচরণ, তার কাজকর্মের সবগুলোকে আমাদের জন্য শরীয়ত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা তো এখানে সরাসরি কোরআনের কথা বলতে পারতেন। কোরআনে আল্লাহ বলেছেন, আতিউ আল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর কথা শুনে রাসূলের কথা শুনো। আলাদা করে আল্লাহ কেন বলেছেন? বোঝা গেল আমাদের কোরআন এবং হাদিস দুইটাকে অনুসরণ করতে হবে। বিধায় যারা আহলে কোরআন দাবি করেন তারা বিভ্রান্ত। ফারজানা সুলতানা, আপনি জানতেছেন সৎ মাকে মা বলে না ডেকে কখনো অসম্মান না করলে কি গুনাহ হবে? সৎ মাকে বাবার স্ত্রী হিসাবে মা ডাকা উচিত, এবং যদি আপনি অসম্মান না করেন, বাকি তাকে আপনি মা ডাকতে মনে না চায়, আপনি না ডাকেন, তাতে কোনো গুনাহ হবে, বড় কোনো অপরাধ হবে এরকম নয়। তবে আপনার বাবার স্ত্রী হিসাবে তিনি কিন্তু আপনার মা বাইল, যার কারণে তাকে মা বলে তিনি যদি খুশি হন, বিশেষ করে আপনার বাবা যদি খুশি হন, মা ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের মনগুলোকে বড় করতে কোনো অসুবিধা নেই। শাহিনারা হক শেলি, আপনি জানতে চেয়েছেন আমি একজন ডিজাইনের জন্য মুখ ছাড়া ছবি আঁকলে গুনাহ হবে কিনা? মুখ ছাড়া যদি আপনি ছবি আঁকেন কোনো অসুবিধা নেই, অন্যান্য দেহের অন্যান্য অংশের ছবি আঁকলেন ডিজাইনের প্রয়োজনে কোনো অসুবিধা নেই। ফারজানা তানভি, আপনি জানতে চেয়েছেন একজন স্বামী কতদিন ইচ্ছা করেই খোঁজ না নিলে, খরচ বহন না করলে সেই স্ত্রী তাকে ছেড়ে দিতে পারবেন? বোন ফারজানা, এটার জন্য কোনো দিনক্ষণ নির্ধারিত নেই। যতদিন পর্যন্ত আপনার স্বামীর জন্য তিনি সবর করতে পারেন করবেন, আর যখন তার আর সবরে কুলায় না এবং তিনি চলার মতো ব্যবস্থা তার নাই, অথবা তিনি আর ধৈর্য ধারণ করতে চান না, বা স্বামীর আপনার তার বিষয়ে আর আগ্রহী নন, এই বিষয়টি যখন মনে হবে, তখন তিনি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করতে পারেন, অথবা আপনার কাবিননামার 18 নম্বর কলাম ফিল আপ হয়ে থাকলে ভরণ পোষণ না দেওয়ার অজুহাতে নিজের প্রতি নিজে তালাক দেওয়ার অর্পিত তালাকের ক্ষমতা রাখেন স্ত্রী, সেটা প্রয়োগ করে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এ বিষয়টি আসলে নির্ভর করবে আপনার আমাদের সামাজিক প্রেক্ষাপট এবং আমাদের কালচারের উপরে, সংস্কৃতির উপরে। এটাকে নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দিন শরীয়ত যে 3 দিন 5 দিন 7 দিন না দিলে তারপর আপনি যেতে পারেন। আব্দুল্লাহ নোমান, আপনি জানতে চেয়েছেন মরণোত্তর চক্ষুদানের ধর্মীয় কোনো বিধিনিষেধ আছে কিনা? যদি কোনো ব্যক্তির চক্ষুর প্রয়োজন হয় এবং কোনো ব্যক্তি বলে যায় যে আমার মৃত্যুর পরে তাকে দিও, তার এটা প্রয়োজন, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু আজকাল একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমি মরে গেলে এটা তো পচে গেলে নষ্ট হয়ে যাবে, কী লাভ? এই জন্য সব অঙ্গ প্রত্যঙ্গগুলো দান করে যায়, যে সেগুলো কারোর লাগলে সে ইউজ করবে। এই কারোর লাগলে ইউজ করবে অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজন আছে এমন নয়, বরং লাগলে ইউজ করবে, এই ধারণা থেকে দিয়ে যায়, সেটি কিন্তু জায়েজ নয়। এটি মানব দেহের অপমান, মানবতার অপমান। হ্যাঁ, আরেকজন মানুষ জন্য দিতে চাইলে, জীবিত লক্ষ লাখ মানুষ আছে, কেন আপনার মৃতদেহকে কাটাছাড়া করার জন্য আপনি আমভাবে একান্ত বাধ্য হওয়া ছাড়া আপনি এরকম করে যাবেন? এটি জায়েজ নেই। এবং আল্লাহ যারা কবরের প্রতি বিশ্বাস করে না, আলম বারজাককে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি বিশ্বাস করে না, অনেকটা তাদের কালচার এটি। এরপরে নূর মোহাম্মদ জানতেছেন উপায়হীন হয়ে টাকার জন্য চোখ বা কিডনি বিক্রি করলে এ বিষয়টি জায়েজ কিনা? উপায়হীন হলেও নিজের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। আপনি উপায়হীন হলে আপনার জন্য সেকেন্ড থার্ড অনেক অপশন শরীয়তে রয়েছে, সেগুলো আপনি করতে পারেন, কিন্তু শরীরের কোনো অংশকে বিক্রি করা আপনার জন্য জায়েজ নাই। হোসাইন রুবেল জানতেছেন ঘরে কুকুর পালন সম্পর্কে বিস্তারিত বলেন। ঘরে কুকুর যদি আপনি ঘরের সামনে কোনো কক্ষে আলাদা পালেন এবং সেটা পাহারাদারের জন্য হয়, তাহলে সেটা জায়েজ আছে, শিকারের জন্য বা পাহারাদারের জন্য, কিন্তু নিছক শখের বশত কুকুর পালন করা জায়েজ নাই। কুকুরকে আপনি সেবা করেন, আলাদা করে তাদের থাকার ঘর করেন, কিন্তু আপনার বাসা বাড়িতে রাখতে পারেন না, কারণ কোনো বাসা বাড়িতে কুকুর থাকলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, বুখারীর বর্ণনা রয়েছে। এরপরে স্রোথিন নদী আইডি থেকে আপনি জানতেছেন স্বামী যদি পরকিয়া করে, স্ত্রীর কথা না শুনে, তাহলে ইসলাম অনুযায়ী স্ত্রীর করণীয় কি? দেখুন, স্বামী যদি পরকিয়া করে তাহলে সেক্ষেত্রে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো অসুবিধা হবে না। তার পাপের কারণে সে পাপিষ্ট হবে, সে অপরাধী হবে, সে গুনাহের ভাগীদার হবে। আপনাকে এর দায়ভার বহন করতে হবে না। আপনি যদি সবর করে থাকতে পারেন তাহলে
সম্পূর্ণ আপনার স্বাধীনতা রয়েছে, এবং তাকে বুঝিয়ে যদি সংশোধন করার চেষ্টা আপনি করেন, অব্যাহত রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনি অনেক সওয়াব পাবেন। বাকি যদি আপনি তার এই আচরণে আপনি ধৈর্য ধারণ করতে না পারেন এবং আপনার অসহনীয় হয়, তাহলে অবশ্যই আপনি যথানিয়মে তার কাছ থেকে খোলা বা বিচ্ছেদ চেয়ে নিতে পারেন, সে অধিকার আপনার আছে। যদি এটা আপনার ধৈর্যের সকল বাঁধ ভেঙে যায়, সকল চেষ্টা আপনি ব্যর্থ হয়ে যান, তারপরের কথা এটি। এমডি ইমাম হাসান জানতে চেয়েছেন, ভাত খাচ্ছি এই মুহূর্তে আপনার এই লাইভ দেখতে পারবে কিনা? কোনো অসুবিধা নেই, ভাত খাওয়ার সাথে লাইভ দেখার কোনো, ভাত খাওয়ার অবস্থাতে কথা বলা যাবে না বা আপনার একান্ত প্রয়োজনীয় কাজ করা যাবে না, এরকম কোনো কথা নেই। আবার আপনার স্বাভাবিক খাবারের যে প্রক্রিয়াটা, এটা যদি বাধাগ্রস্ত না হয়, কোনো ক্ষতিকর কোনো কিছু না হয়, আপনি অন্য কাজ সাথে করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো কোথাও নিষেধাজ্ঞা আসে নাই। নুসাইবা তাসনিম জানতে চেয়েছেন, পিরিয়ডের সময় মোবাইল অ্যাপ থেকে কোরআন তাফসির পড়া যাবে কিনা? তাফসির পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কোরআনে কারীমের তিলাওয়াত করা নিয়ে মত পার্থক্য আছে। সৌদি আরবে বিন বাজ রাহিমাহুল্লাহ অনেকে জায়েজ বলেছেন তিলাওয়াত করাকে, জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন। পিরিয়ড অবস্থায় কোরআন তিলাওয়াত করাকে শোনা অসুবিধা নেই, এবং তাফসির পাঠ করতেও কোনো অসুবিধা নেই, ব্যাখ্যা পাঠ করতে অসুবিধা নেই। আফসানা আফরিন উর্মি জানতে চেয়েছেন, সিভি বানাতে মুখ খোলা রাখতে হয়, এটা কি জায়েজ আছে কিনা? না, সিভির জন্য মুখ খোলা রাখতে হবে কোনো জরুরি না, ছবি ছাড়া সিভি যেখানে দেওয়া যায় সেখানে সেটাই করা উচিত। আর যদি কোথাও বাধ্য হয় আপনার দেওয়ার জন্য সিভিতে, সেখানে আপনার চেহারাটা প্রদর্শনটা মুখ্য হয়ে থাকে, ছবি দেখাতে হয়, তাহলে সেটা যদি আপনার নিরুপায় হয়, এটা ছাড়া আপনার কোনো বিকল্প পথ খোলা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি অবশ্যই জায়েজ আছে। জান্নাতুল আখি জানতে চান, বিয়ের পরে কোনো ছেলের বন্ধুর সাথে কথা বলা যাবে কি না? বিয়ের পরে এবং আগে সর্বাবস্থায় একজন মেয়ে মানুষ কোনো ছেলে বন্ধুর সাথে একান্ত বাধ্য না হলে কথা বলবেন না। যেটাকে অপ্রয়োজনীয় আলাপ বলে, খাজুরি আলাপ বলতে পারি আমরা, কেমন আছেন, কেমন আছো, হাই হ্যালো, এগুলো মানুষকে বাজে দিকে নিয়ে যায়, এটাই হলো বাস্তবতা। বিধায় একান্ত প্রয়োজন না হলে গায়ে মাহরাম কোনো পুরুষ তথাগত ছেলে বন্ধুর সাথে কথা বলা উচিত নয়, এটি মানুষকে গুনার দিকে নিয়ে যায়। এরপরে তালহা তুহিন আপনি জানতে চেয়েছেন, শুয়ে বাচ্চাকে স্তনপান পানের সময় মোবাইলে কোরআন পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, এতে কোরআনের অসম্মান হবে না। বিশেষ করে সময়টাকে তিনি কাজে লাগাতে চাচ্ছেন, অসম্মানটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের উপর নির্ভর করে। তিনি যদি কোরআনকে অসম্মান করার উদ্দেশ্যে তো আর শুয়ে পড়ছেন না, বরং সময়টা কাজে লাগাতে চাচ্ছেন, কোনো অসুবিধা নেই, শুয়ে কোরআন তেলাওয়াত করার বিষয়টি প্রমাণিত রয়েছে। এরপরে ফারিয়া জাহান পুরি জানতেছেন, ভাঙতি রোজা পরে রাখলে আগে 6 রোজা রাখতে পারবে কি না? ভাঙতি রোজা আগে রাখা উচিত, তারপরে 6 রোজা রাখা উচিত, কারণ হাদিসে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এরপরে জুয়েল তালুকদার জানতে চেয়েছেন, আমি খারাপ স্বপ্নে দেখি, এখন কি করা যায়? খারাপ স্বপ্ন দেখলে তার করণীয় কি, এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে সুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে, সেটা আপনি দেখতে পারেন। বাম দিকে 3 বার থুতু ফেলবেন, দাঁড়িয়ে সম্ভব হলে বেশি আপনার ঘুম ভেঙে গেলে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আপনার কাতকে পরিবর্তন করে শোবেন, এবং খারাপ স্বপ্ন মানুষকে বলে বেড়াবেন না। নাইমুল হাসান জানতে চান, বাথরুমের কোনো পর্দা বা দেয়াল না থাকায় বিসমিল্লাহ বলে উজু করা যাবে কিনা? যদি পর্দা বা দেয়াল না থাকে এবং কমোডের পাশেই আপনি টেপ থাকে, সেখানে আপনি উজু করবেন না, বিসমিল্লাহ বলে উজু করবেন। বিসমিল্লাহ বলা তো ফরজ ওয়াজিব নয়, অতএব বিসমিল্লাহ ছাড়া উজু করবেন। আর বাহির থেকে বিসমিল্লাহ বলে যদি ভিতরে ঢুকে উজু করেন, তাহলে সেটাও করতে পারেন, অথবা বাহির থেকে বিসমিল্লাহ বলে বেসিন বা অন্য কোথাও হাতটা ধুয়ে কুলি করে কথার কথা বাকি কাজগুলো আপনি ভেতরে গিয়ে পড়েন, সেখানে আল্লাহর নাম নিলেন না, সেটা উচিত। আল্লাহর নাম নেওয়া সেখানে অনুচিত কাজ, কিন্তু যদি কেউ আল্লাহর নাম নিয়ে উজু করে ফেলে, কোনো বড় গুনাহ হবে না, বা আল্লাহর নাম নেওয়া ছাড়া উজু করলে তাতে উজু হয়ে যাবে। বিষয়টাকে অনেকে ভুল বুঝেন, এখানে আল্লাহর নাম ভিতরে যাতে না নেওয়া হয় সেটা হলো মুখ্য। কিন্তু কোনো কারণে আপনার আল্লাহর নাম নিলে যে বড় গুনাহ হয়ে যাবে, গুনাহ হবে কিন্তু তাতে কবিরা গুনাহ হয়ে যাবে এরকম না, আবার আল্লাহর নাম না নিলে যে উজু হবে না এমনও না। উচিত হলো এরকম জায়গায় উজু না করে বাহিরের থেকে উজু করে যাওয়া, বা হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে শুধু পাওয়াটা ধোয়া, যদি বাইরে সে ব্যবস্থা থাকে। আর না থাকলে ভিতরেই করবেন, বিসমিল্লাহ মনে মনে বলবেন, কোনো অসুবিধা নেই। এরপরে কাজী আশফিক রাসেল জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত কয়টা থেকে শুরু হয় আর কয়টার দিকে আদায় করা সবচেয়ে ভালো? ভাই রাসেল, তাহাজ্জুদের সালাতের ওয়াক্ত মূলত এশারের পরপর শুরু হয়, এশার সালাত শেষ, তখন থেকে আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের উদ্দেশ্যে সালাত আদায় করতে পারেন। সবে উত্তম হলো ঘুম থেকে উঠে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাত আদায় করা।